আমরা চাই এই চিঠি দ্রুত বাস্তবায়ন। আমরা দীর্ঘ 5 দিন যাবত এই প্রেস ক্লাবে আছি। এই 5 দিন ধরে আমরা তাদেরকে বারবার সময় দিচ্ছি, ওনারা যে কোনো একজন আমাদের মাঠে এসে প্রতিশ্রুতি দিয়ে যাক, আমরা অবস্থান থেকে চলে যাব। কিন্তু আমরা নাকে যাবে আস্তে আস্তে। সবাই মরবো, নিয়ে আসবো। দর্শক, আপনারা দেখছেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। আরো একজন অসুস্থ হয়ে পড়ছে, একের পর এক শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছে। একের পর এক শিক্ষকরা অসুস্থ হয়ে পড়তেছে। দর্শক, আপনারা দেখছেন একের পর এক শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছে, রাস্তার উপরে বসে পড়ছে তারা। এই মুহূর্তে এক করে রাস্তার মাঝখানে তারা অসুস্থ হয়ে পড়তেছে। আরেকজন শিক্ষিকা সেও দেখেন রাস্তায় কিন্তু শুয়ে পড়েছে, রাস্তায় পড়ে গিয়েছে আর যারা সহকর্মী রয়েছে তারা কিন্তু তাদেরকে পানি দিচ্ছে। আজকে তারা আজকে 5 দিন, পঞ্চম দিনের মাথায় আমাদের মূল দাবি আমরা সচিবালয় বলছি, তুমি হারানো জমি বলে কিছু বাংলাদেশকে জানিয়ে দিতে চাই
আমরা আপনাদের দাবি দেওয়ার সাথে কখনোই দ্বিমত পোষণ করি না। আপনাদের শিক্ষক মানুষ, আপনারা জাতি গড়ার কারিগর। আমরা আশা করি আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের দাবি দেওয়ার পথে এগিয়ে যাবেন। আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আপনাদের কথাগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের প্রতিনিধি দলকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আজকে বৃহস্পতিবার অনেক যানজট রাস্তাঘাটে, তারপরে আপনাদের সম্মান জানিয়ে আপনাদের র্যালি করে আপনারা সচিবালয়ে যেতে চেয়েছেন। আমরা তাতেও আগ্রহী হয়েছি। আপনাদের প্রতিনিধি দলকে আবারও আমরা সচিব মহোদয়ের কাছে প্রেরণ করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের দাবি দেওয়া পূর্ণ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আমি একটা জিনিস বলি আপা, আচ্ছা আমাদের 26,193টি বিদ্যালয়ের মতো আমাদের যোগ্যতা আছে, আমাদের যথেষ্ট পরিমাণে ডকুমেন্টস আছে, কেন আমরা বেতন পাই না? শিক্ষকরা কেন কুকুর বিড়ালের মতো রাজপথে অবস্থান নেবে? আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের শিক্ষকদের এই মুহূর্তে একটা সংস্থা আছে, রাতে খাবার দিয়ে যায়। এত কষ্ট শিক্ষক করে সরকারের দপ্তরে। আমরা এখন সচিবালয়ের সামনে যাব। আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনো কথা শুনবো না। আপনার জবাবটা আমি দিই। আপনি আপনার দাবি দেওয়া ন্যায্যতার কথা বলেছেন। সচিবালয় সংরক্ষিত এলাকা, এত মানুষ গেলে কোনো দুর্ঘটনা করলে সে দায়িত্ব আপনি নিতে পারবেন না। বিধায় আমি শেষ করি, বিধায় আপনাদের প্রতিনিধি দলকে আমরা প্রেরণ করতেছি। যদি আপনার দর্শক, আপনারা দেখতেছেন বেসরকারি প্রতিষ্ঠানে অনেক শিক্ষকেরা রাস্তায় এসে আন্দোলন করতে করতে বসে পড়ছে। তারা রাস্তার উপর অনেক মহিলা শিক্ষকেরা অসুস্থ হয়ে পড়ছে, সেন্সলেস হয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপর অনেক মহিলা শিক্ষক সেন্সলেস হয়ে পড়ছে। যার ফলে আমাদের অবস্থান আমরা চাই আমাদের স্কুল চাকরি করে না হলে আবু সাইদ মুক্তের মতো যারা রাস্তায় লুকে পড়ে গেল, যদি কিছু একটা হয়ে যায়, চিকিৎসার দরকার নাই। আমরা জীবন দিতে প্রস্তুত। পর্যন্ত আমাদের আমরা সমাজে আমাদের মৃত্যু ভালো বলে আমাদের কোনোক্রমেই সরানো যাবে না। আমাদের আমরা ফিরবো না। যাবেন না, তাহলে আমরা ঘরে ফিরবো। আমরা এখানে রাজপথে গুলি দিলেও আমরা ছাড়বো না। সর্বশেষ আমি জানতে চাই যে আপনাদের যে আন্দোলন যৌক্তিক আন্দোলন এবং আপনারা আসলে প্রশাসনের প্রতি আস্থা, বিশেষ করে সচিবালয়, সচিব মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়, বর্তমান সরকারের প্রত্যেকটা মহোদয়কে আমরা বিশ্বাস করি। প্রত্যেকটা সেক্টরকে আমরা বিশ্বাস করি এবং আমরা এটাও জানি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মদতপুষ্ট যে সমস্ত আমলারা ছিলেন, শুধুমাত্র তারা সুকৌশলে আমাদের বিদ্যালয়গুলোকে যোগ্যতা থাকার পরে বাদ দিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা এখন যে বিশ্বাস করি, সারা বাংলার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে সে সরকার অবশ্যই কোনো বৈষম্য করবে না। তো আজকে আমরা দীর্ঘ 5 দিন যাবত এখানে অবস্থান করেছিলাম। আমাদের দাবিটা ছিল যে সচিবালয় থেকে কোনো একটা লোক এসে আমাদের শুধু আশ্বস্ত করবে। আমাদের তো দাবি বড় দাবি ছিল না। আমাদের 3 তারিখের
ভবনের দিকে ইনশাআল্লাহ বিজয়ী হব।